খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 29 তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 12টি তাজা খবর। শুরুতে হেডলাইন। ঘটনার পুনর্নির্মাণ, কসবা ল কলেজে নিয়ে যাওয়া হলো নির্যাতিতাকে। ল কলেজের ঘটনার প্রতিবাদে স্তব্ধ গড়িয়াহাট চত্বর, আটক একাধিক। অলিতে গলিতে বিজেপি কর্মীদের খুঁজছে পুলিশ। ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া উচিত, কসবাকাণ্ডে সুরবদল কল্যাণের। দুর্গাপুর ব্রিজ দিয়ে যাতায়াত করে টানা 2 দিন বন্ধ থাকবে এই সেতু। আবারও উত্তরবঙ্গে এটিএম লুটের চেষ্টা, ধাওয়া করে অভিযুক্তদের ধরল পুলিশ। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের ভারী বৃষ্টি, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ভাসবে এই সব জেলা। ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল বিজেপির যুব নেতা সুকান্তর সঙ্গে ছবিও আছে নিশানা তৃণমূলের। উদ্বোধন হলো হাওড়া পুরুলিয়া স্পেশাল ট্রেনের, ছুটবে কর্ড লাইনে। দাঁড়াবে কোন কোন স্টেশনে, ভাড়া কত জানুন। 6 মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা, হার হিমকাণ্ড কল্যাণীতে। মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না, কসবাকাণ্ডে মদনের মন্তব্যে নয়া বিতর্ক। আরজি করে সিবিআই সফল নয়, কসবার ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রার মন্তব্যকে হাতিয়ার তৃণমূলের। প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। কসবার আইন কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার তদন্তে এবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সূত্রের খবর, কসবা ল কলেজে গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতাকে শনিবার রাত 8টার পর ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তদন্তকারী অফিসাররা সেখানে ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশের কোনো কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। গত বুধবার সন্ধ্যায় কসবা আইন কলেজের গার্ড রুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসক দলের ছাত্র সংগঠনের এক ছাত্র নেতার বিরুদ্ধে। যদিও জানা গিয়েছে অভিযোগকারিনী নিজেও শাসক দলের ছাত্র সংগঠনের কর্মী। অভিযোগ অনুযায়ী প্রায় 3.5 ঘন্টা ধরে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। নির্যাতিতার আরও অভিযোগ, এই নির্যাতন চলাকালীন কলেজে 2 ছাত্রনেতা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের কাছে তাদের নাম গোপন রাখা হয়েছে, কিন্তু অভিযোগপত্রে এম এবং পি বলে উল্লেখ করেছেন নির্যাতিতা। মূল অভিযুক্ত, যাকে চে বলে চিহ্নিত করা হয়েছে, সেই ব্যক্তি ছাড়াও ঘটনার সময় আরও একজন সেখানে উপস্থিত ছিলেন। নির্যাতিতার অভিযোগ উঠে এসেছে এক নিরাপত্তা রক্ষীর নাম। তিনি ঘটনার সময় কলেজের প্রধান গেটের দায়িত্বে ছিলেন। তার দাবি, সেই রক্ষীও এই নৃশংস ঘটনার সাক্ষী থেকেছেন, কিন্তু বাধা দেননি বা কোনো হস্তক্ষেপ করেননি। ইতিমধ্যে তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে, তাতে নারকীয় অত্যাচারের প্রমাণ স্পষ্ট। আদালতের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন নির্যাতিতা। তবে সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে অভিযুক্তদের দিয়েই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এক্ষেত্রে কেন নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলো তা নিয়ে কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, আইনের ছাত্রীটির উপর যে ধরনের শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে তাতে সে এমনিতেই বিধ্বস্ত। তার উপর ফের ঘটনাস্থলে নিয়ে যাওয়ার অর্থ তার মানসিক অবসাদ বৃদ্ধি করা। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। কসবাকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহে রাজ্যের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বলা ভালো, তিনি এই মন্তব্য করে দলেরই অস্বস্তি বাড়িয়েছেন। কসবাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি আর্চিকর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, সিবিআই সেই ঘটনার তদন্তে সফল নয়। অগ্নিমিত্রার এই কথাতেই এখন হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা বলেছিলেন, কসবাকাণ্ডের তদন্তে তিনি সিবিআই চান না, কারণ তিনি মনে করেন আরজিকরের তদন্তে সিবিআই সফল হয়নি। তাই চান রাজ্য পুলিশ আছে, যার বেতন হয় তাদের করের টাকায়, তারাই তদন্ত করুক। বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার আরও বক্তব্য ছিল, আমরা সব সময় কেন সিবিআই চাইব? পুলিশকে শুধু তোলাবাজি করবে, সিন্ডিকেট চালাবে? পুলিশ যদি আমাদের করের টাকায় মাইনে পায় তবে তদন্তের দায়িত্বও নিতে হবে, দোষীদের খুঁজে বের করতে হবে। শনিবারই অগ্নিমিত্রা পলের বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। দাবি, বিজেপি নিজেই এখন রাজ্য পুলিশের উপর আস্থা রাখছে। অগ্নিমিত্রার বক্তব্য তুলে ধরে লেখা হয়েছে, তিনি এখন মহিলাদের নিরাপত্তা রক্ষায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন। স্বাভাবিকভাবে এই ইস্যুতে অস্বস্তি এড়াতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন,
এটা দলগত অবস্থান নয়, এটা ওনার ব্যক্তিগত মত। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্য পুলিশের ভূমিকায় যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলে এসেছে বিজেপি, তখন দলের এক শীর্ষ নেত্রীর প্রকাশ্যে এই মন্তব্য বিজেপির অবস্থানকে দুর্বল করে দিতে পারে। জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। এবার লুটের চেষ্টা জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্পের সামনে। এসবিআই এর মুম্বাই কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। হাতে নাতে পাকড়াও দুই দুষ্কৃতী। স্থানীয় ব্যবসায়ীদের সিসিটিভিতে তো ধরা পড়ল অভিযানের ভিডিও। এর আগে একইভাবে লুট চলেছিল রায়গঞ্জ এবং ময়নাকুড়িতে। রায়গঞ্জের এটিএম লুট করে মোট ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। একইভাবে ময়নাকুড়িতে ৮ মিনিটের মাথায় জোড়া এটিএম লুট করে মোট ৫৪ লক্ষ টাকা চুরি করে ভিন রাজ্যের দুষ্কৃতীরা। সেই ঘটনার পর আবারও এটিএম লুটের চেষ্টা উত্তরবঙ্গে। পুলিশ সূত্রে খবর, এদিন 2:20 নাগাদ এসবিআই এর মুম্বাই কন্ট্রোল রুম ফোনে জানায় এটিএম লুটের চেষ্টা করা হচ্ছে। সে খবর থানায় পৌঁছতেই এএসআই মনিরাম রায় এবং এএসআই বিশাল ছেত্রী দ্রুত পৌঁছয় সেখানে। ঘটনাস্থলে পৌঁছে দেখেন এটিএম এর সামনে দাঁড়িয়ে দুটো বাইক, সঙ্গে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারও। পুলিশকে আসতে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এএসআই বিশাল ছেত্রী দ্রুত ধাওয়া করে এবং কৌশিক মুখোপাধ্যায় নামে বছর 24-এর একজনকে আটক করতে সক্ষম হন। এছাড়াও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বছর 25-এর পথিক সরকারও। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা ভারত এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর বলছে, ওই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি গিয়ে পৌঁছেছে উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এই কারণেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে আশঙ্কা। রবিবার 30 জুন থেকে মঙ্গলবার 2রা জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জেলায়। বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোম এবং মঙ্গলবারে ভারী বৃষ্টি হতে পারে। শুধু বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কিছুটা বাদ পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। কসবা কলেজের গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল যুবনেতা মনোজিৎ মিশ্রর নাম উঠে আসায় আরও বিতর্ক বেড়েছে। সেই নেতার সঙ্গে আবার তৃণমূলের শীর্ষ একাধিক নেতার ছবি প্রকাশ্যে এসেছে। বিরোধী শিবির যখন বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে, সে সময় বিজেপির এক যুবনেতার কীর্তি দেখালো তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও ফুটেজ দেখায় তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ দাবি করে, মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ সাউ, যিনি বিজেপির যুবনেতা, তিনি এক জায়গায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। তার সঙ্গে নাকি রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ছবি রয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি ওই যুবনেতার থেকে ডাকাতির শেয়ার পেয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব? কুণাল জানান, সোমনাথ বিজেপির এক কমিটির সম্পাদক পদে রয়েছেন। তার স্ত্রী গত পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডে লড়ছিলেন। আর সোমনাথ ওড়িশা সীমান্তের এক সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন। এও বলেন, সিসিটিভিতে তার প্রমাণ রয়েছে। সেই ফুটেজ দেখানোর পর বিজেপির সুকান্ত মজুমদার, হিরণ এবং ইন্দ্রনীল খাইয়ের সঙ্গে সোমনাথের ছবি দেখান তিনি। তৃণমূলের স্পষ্ট কথা, সোমনাথ সাউ ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন, তাহলে কি তার সঙ্গে সুকান্তদের যোগসূত্র রয়েছে? ডাকাতির কোনো শেয়ার কি তারা পেয়েছেন? অন্তত ছবি দেখে তো এইসব প্রশ্ন উঠতেই পারে। যদি এমনটা না হয়, তাহলে কসবা কাণ্ডের ক্ষেত্রেও যেভাবে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তা সঠিক নয়। 6 মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা। হাড় হিম করা কাণ্ড নদিয়ার কল্যাণীতে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই নৃশংসতা জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে নদিয়ার কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দা ওই বধূর নাম রূপা ঘোষ। তার স্বামী সোমনাথ ঘোষ পেশায় জলের ব্যবসায়ী। বছর 3 আগে সোমনাথের সঙ্গে বিয়ে হয় রূপার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না। অশান্তি লেগেই থাকতো দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানালো মা রূপা। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়, খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতে সন্দেহ দানা বাঁধে তাদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় শিশুর দেহ। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে শুক্রবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি এই ঘটনা ঘটে সেখানে কি পুলিশ থাকবে? এই মন্তব্যের পরে বিতর্ক তৈরি হয়। কল্যাণ ঘটনার গুরুত্ব লঘু করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এদিন সেই কল্যাণের গলাতেই অন্য সুর। হুগলির ডানকুনিতে একটি রাজনৈতিক কর্মসূচি থেকে কল্যাণ বললেন, আইন আছে তাই ফাঁসি হবে, আইন না থাকলে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া উচিত। এমনকি কেন এই ধরনের বিকৃত মনস্ক মানুষ দলে থাকবে তাদেরকে চিহ্নিত করে বার করে দেওয়া উচিত। এমন লোককে বার করে দিলে মানুষ তাতে খুশি হবে, অখুশি হবে না। কল্যাণের আক্ষেপ, যখন 98 থেকে 99% কর্মী দলের জন্য কাজ করে দলকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন 1-2% কর্মীর জন্য দলের বদনাম হয়। এটা দুঃখের। এদিন কল্যাণের নিশানায় ছিল তৃণমূল ছাত্র পরিষদও। কল্যাণ বলেন, তৃণমূল ছাত্র পরিষদের একজন ছেলে ছাত্রকে ধর্ষণ করছে, এর থেকে দুঃখের কিছু নেই। কোনো মূল্যবোধ, দায়িত্ববোধ নেই। রাজনৈতিক মহলের ধারণা গতকালের মন্তব্যে যে দল অনুমোদন করেনি তা বুঝেছেন কল্যাণ। দলের তরফেও কল্যাণের মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়ে দেওয়া হয়েছে। ঘোষণা হয়েছিল অনেক আগে, অবশেষে এদিন হয়ে গেল উদ্বোধন। পুরুলিয়া বাঁকুড়া হাওড়া মেমু ট্রেন ভায়া মশাগ্রাম চালু হলো নতুন ট্রেন। পুরুলিয়া থেকে গড়ালো ট্রেনের চাকা। হাওড়া ডিভিশনের সাঁতরাগাছি স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, আদ্রা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুনীত নারুলা। ছিলেন অনেক স্থানীয় মানুষ। পুরুলিয়া থেকে ট্রেনটি ছেড়ে আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে যাবে হাওড়া পর্যন্ত। আবার হাওড়া থেকে ছেড়ে একই রুটে ফিরে আসবে পুরুলিয়া। ভোর 4টে পুরুলিয়া থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে 11টা 40 মিনিটে। এই ট্রেনে বিকেল 4টে 15 মিনিটে ফের ছাড়বে হাওড়া থেকে। পুরুলিয়া পৌঁছবে রাত 11টা 55 মিনিটে। ঠিক হয়েছে, পুরুলিয়া থেকে বাঁকুড়া পর্যন্ত 4টে জায়গায় দাঁড়াবে। বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত সব স্টেশনেই দাঁড়াবে। মশাগ্রাম থেকে হাওড়ার মধ্যে 12টা স্টপেজ থাকবে এই নতুন ট্রেনের। মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না। গেছিল যখন, অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত, তাহলেও এমন হতো না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। কসবাকাণ্ডে তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্যে নতুন করে বিতর্ক দেখা গিয়েছে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল গোটা রাজ্যে। নির্যাতিতা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, অভিযুক্তরা শাসক দলের ছাত্র সংগঠনের নেতা। শুক্রবার থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির আঙিনায় শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে মদনের মন্তব্যে। অন্যদিকে এই ঘটনায় মানসিকতা বদলের বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, কিন্তু যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে? শনিবার মদনের মন্তব্য শুনতেই সোশ্যাল মিডিয়ায় এক্সে বিদ্ধে ছাড়েননি বিজেপি আইটি সেলের মনোজ মালব্য। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্রের আরেকটি লজ্জাজনক মন্তব্য। এদিকে কসবার ঘটনায় পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। তবে আইন কলেজে ধর্ষণকাণ্ডের নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির সদস্যরা শীঘ্রই রাজ্যে আসবেন।
40 ঘন্টা বন্ধ থাকবে কলকাতার দুর্গাপুর ব্রিজ। সব রকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ব্রিজের ভার বহন ক্ষমতা যাচাই করার জন্য এই পদক্ষেপ বলেই জানানো হয়েছে। শনিবার দুপুর 2টো থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত সব রকম যাতায়াত বন্ধ থাকবে এই ব্রিজে। শনিবার এবং রবিবার গাড়ির চাপ কম থাকায় এই দুদিন বেছে নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। দক্ষিণমুখী সমস্ত বাস, অটো এবং গাড়ি এই 40 ঘন্টা ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড এবং গোবিন্দ আদ্য রোডের দিক থেকে, আর উত্তরমুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিউ আলিপুর আইল্যান্ড থেকে। ডিসেম্বরে দুর্গাপুর ব্রিজ সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগে, যার ফলে খানিকটা ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর অর্থাৎ চেতলা ব্রিজও। তারপর থেকে ওই ব্রিজে বাস এবং ভারী যান চলাচল বন্ধ ছিল, যার ফলে সমস্ত বাস এবং ভারী যান ঘুরিয়ে দেওয়া হচ্ছিল মহাবীর তলা থেকে টালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে। নিত্যযাত্রীরা যথেষ্ট অসুবিধায় পড়েছিলেন এই সিদ্ধান্তের পর। অটোর দৌরাত্ম্য বেড়েছিল মারাত্মকভাবে, কখনো চেতলা তো কখনো নিউ আলিপুর। তারাতলাগামী একাধিক অটো এইভাবে একটা রুট 2 থেকে 3 ভাগে ভাগ করে যাতায়াত শুরু করেছিল। এখন ভারবহন ক্ষমতা পরীক্ষা করার জন্য যদি ফের বাস চলাচল করা হয় তাহলে অনেকটাই সুবিধা হবে আমতলা, বেহালা, পর্ণশ্রী সহ একাধিক অঞ্চলের মানুষজনের। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেই জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।